কথা কানে যায় না? জঙ্গলি জানোয়ার। হ্যাঁ আমি জঙ্গলি। হ্যালো, আমি আরিয়ান। একটু আগে জঙ্গলির ট্রেলার ড্রপ করেছে, তো কেমন লাগলো? এই ট্রেলারটা নিয়ে আমার একটাই রিয়াকশন, একটাই কথা, পাওয়ার প্যাক্ট। পুরো ট্রেলারটা নিয়ে কথা বলার আগে কিছু কথা বলা উচিত জঙ্গলি নিয়ে। জঙ্গলির টিম, স্পেশালি সিয়াম আহমেদ, ওনারা আমাকে ডে বাই ডে ইমপ্রেস করেই যাচ্ছে। সেটা প্রমোশনের দিক থেকে হোক, সেটা কন্টেন্টের দিক থেকে হোক। আমি জাস্ট অবাক যে সিয়াম আহমেদ এই সিনেমাটার জন্য যে পরিশ্রমটা দিচ্ছে, সেটা থেকে ভাই আমি মন থেকে চাই এই সিনেমাটা ঈদে ভালো ব্যবসা করুক, এই সিনেমাটা দর্শক দেখুক। জঙ্গলির টিম যেভাবে প্রমোশন করছে, সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কলাপ করতে, এটা ভাই দারুণ। ইভেন আজকে দেখলাম তারা 60 ফিটের একটা কাট আউটও লাগিয়েছে। সো প্রমোশনের দিক থেকে জঙ্গলি কিন্তু এগিয়ে, এবং এটার জন্য জঙ্গলির টিম এক্সট্রা ভাবে প্রশংসা পায়, ডিজার্ভ করে। সো এই ভিডিওটা যদি সিয়াম আহমেদ দেখে থাকে বা জঙ্গলির টিমের কেউ দেখে থাকে, ভাই লাভ ইউ। এই সিনেমাটাকে ঘিরে আপনাদের যে পরিশ্রম, আপনারা যেটা চাচ্ছেন সেটাতে সফল হন। এবার আসি এই ট্রেলারটা নিয়ে। দেখেন, এই ট্রেলারটা থেকে এটা স্পষ্ট আমাদের যেরকম আইডিয়াটা ছিল বা ধারণাটা ছিল যে হয়তো একটা প্রেমের গল্প, খাঁটি প্রেমের গল্প, এটা একটা প্রথম ধারণা ছিল। দ্বিতীয়ত, এটার যখন আমরা ফার্স্ট লুক দেখি, সিয়াম আহমেদের লুকস গুলো দেখি, তখন আমাদের ধারণা হয় এটা একটা অ্যাকশন প্যাকড কিছু একটা হতে যাচ্ছে। বাট ট্রেলারটা থেকে এটা স্পষ্ট যে ভাই শুধু এই ফিল্ম আপনাকে একটা ভালোবাসার গল্প বলছে না, এখানে বাবা মেয়েরও একটা গল্প বলছে, একটা গল্প দেখাচ্ছে। ট্রেলারটা শুরু হচ্ছে বুবলির ন্যারেশনে। সিয়াম আহমেদের ক্যারেক্টারটা আমরা দুটা টাইমলাইন থেকে দেখতে পারবো। একটা টাইমলাইনে দিঘি থাকবে, তার সাথে প্রেম হবে, হয়তো দিঘি ক্যারেক্টারটা তার সাথে বিট্রে করে। এরপর এই যে জনি ক্যারেক্টারটা, তার ভিতরে একটা অনেক বেশি পরিবর্তন আসে। সে নেশায় আসক্ত হয়ে যায়, সে আরো হিংস্র। ওভারঅল বললে তার পুরো লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। ট্রেলারের 40 সেকেন্ড পরে হয়তো যখন সেই বাচ্চা মেয়েটাকে আমরা স্ক্রিনে দেখি, এবং সেই টাইমটা থেকে সিয়াম আহমেদের সাথে সেই মেয়েটার যে কেমিস্ট্রি, যে মোমেন্টস গুলো আমরা দেখি সুন্দর একটা মিউজিকের সাথে, সেটা ভাই ব্যাপক। বাচ্চা মেয়েটার সাথে সিয়াম আহমেদের যে মোমেন্টস গুলো ক্রিয়েট করা ট্রেলারে, আই থিঙ্ক সেই ক্যারেক্টারটার নাম পাখি, সেটা দারুণ। ট্রেলারের শেষের দিকে একটা ডায়লগ রয়েছে, মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাবাও জঙ্গলি হয়ে যায়, সেখানে তোর বাপ তো আগে থেকে জঙ্গলি, এরকম আই থিঙ্ক এই ডায়লগটা আমার কাছে ভালো লাগছে। পিওর গুজবাম্প পুরো ট্রেলার জুড়ে, শুধুমাত্র সিয়াম আর সেই মেয়ে। এখানে দিঘিকেও সেভাবে স্পেসটা দেওয়া হয়নি, বুবলিকেও সেভাবে স্পেসটা দেওয়া হয়নি। এদের ছাড়াই ট্রেলারটা যেভাবে কাট করেছে সেটা প্রশংসনীয়, সেটা খুবই ভালো। জঙ্গলির যে টিজারটা এসেছিল সেটা নিয়ে আমার কিছু অবজেকশন ছিল, অনেক বেশি লাউড মিউজিক, বিজিএম এ। বাট এই ট্রেলারে কিন্তু সেই প্রবলেমটা নেই। যাই হোক, ওভারঅল ট্রেলার থেকে কিছু কোশ্চেন থেকেই যায়। মেয়েটি আসলে কার? মেয়েটি কি দিঘির নাকি অন্য কারো? এটাও হতে পারে যে মেয়েটা এতিম, মেয়েটার সাথে যখন সিয়াম আহমেদের একটা বন্ডিং তৈরি হচ্ছে তখন হয়তো মেয়েটা তাকে বাবা বলে ডাকে, এরকমটাও হতে পারে। আবার আমরা ট্রেলারে দেখতে পাই যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়, এর পরবর্তীতে সিয়াম আহমেদকে আই থিঙ্ক সেটার জন্য অ্যারেস্ট করা হয়। আমরা বুবলিকে বলতে শুনি যে তুমি মেয়েটার সাথে কি করেছো। যাই হোক, গল্পের ভালো কিছু থাকতে যাচ্ছে। ট্রেলারটা কিন্তু ভালো কিছুই প্রমিস করছে। ওভারঅল বললে এটা একটা পাওয়ার প্যাকড ট্রেলার। সর্বোচ্চ শুভকামনা থাকবে জঙ্গলি টিমের জন্য। সিনেমাটা ভালো ব্যবসা করুক, ভালো চলুক, এটাই চাই। তো আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ট্রেলার টিম, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।